তারপরেও দেখেন মোবাইল হয়ে গেছিল, তো বন্ধ হয়ে গেছিল, আমি রেকর্ড করতে হয়তো খেয়াল ছিল না। আমি আরেকবার বলি, যেহেতু মোবাইলে আছে কারণে রেকর্ড হওয়া লাগবে, আরেকবার বলি। এটা দেখ, তোমরা কেভিএল দিও, ঠিক আছে? আমার মাথায় ওটা ঢুকে গেছে, তো তাই ওটা তোমরা এখানে কেভিএল দিলেও মিলবে, অবশ্যই 100% মিলতে হবে, ওখানে কেভিএল দিলেও মিলবে। এখন আবার বলতেছি, আমাদের কি বের করতে বলছে? গেইন। গেইন বলতে কি বোঝায়? ভি আউটপুট বাই কি? ভি ইনপুট। তাহলে ভি আউটপুট বলতে কোনটা? এই যে আউটপুট। ইনপুট বলতে কোনটা? এইটা। এটা আমাদের চাইছে। তাহলে এখন দেখো সার্কিট দুইটা, কয়টা? এটা একটা, এইটা একটা। ডিপেন্ডেন্ট সোর্স কোথায় আছে? এখানে আছে। এটা কত? V1। এই V1 টা কার উপর নির্ভরশীল? এখানকার উপর নির্ভরশীল। কোথায়? এই ভোল্টেজের উপর নির্ভরশীল। তাহলে এই ভোল্টেজ সমান কি লেখা যায়? যেহেতু সিরিজ সার্কিট, ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করা যায় যে মোট ভোল্টেজ গুণন ওখানকার রেজিস্টর 500 ডিভাইড বাই টোটাল রেজিস্টর। টোটাল রেজিস্টর কত হচ্ছে? 2500। তাহলে এখান থেকে আমাদের করলে কত হচ্ছে? VS বাই কত? 500। VS বাই কত হচ্ছে? 5, সরি, VS বাই কত হচ্ছে? 5 হচ্ছে, ঠিক আছে? তাহলে এইবার এখানে তো পাইলাম আমরা V1 পাইলাম। তাহলে এখন এই নোডে যদি KCL দেই, আগত সমান নির্গত, কেউ আসতেছে না, সবাই কি নির্গত হচ্ছে? নির্গত কি হচ্ছে? এই শাখার কারেন্ট। এই শাখার কারেন্ট বলতে কি? যে V0, এই VA আর V0 কিন্তু একই কথা, যে VA সমান কি? V0 একই কথা। তাহলে এখানে আগত সমান নির্গত, সব নির্গত হচ্ছে। তাহলে V0 মাইনাস প্লাস কি হবে? 60 V1। V0 প্লাস 60 V1 বাই কত? 200। তাহলে এখানকার কারেন্ট, এই শাখার কারেন্ট, এই শাখার কারেন্ট কত হবে? V0 বাই কত? 400। V0 বাই কত? 400। তাহলে এখান থেকে আমাদের এই যে V1 এর মান কত? VS বাই 5। তাহলে V1 এর মান কত? VS বাই 5। VS বাই 5 আমাদের বসাই দিলে আমাদের কি হয়ে যাবে? যে এটা সমান V আউটপুট বাই VS ইকুয়াল টু কত? -8। কারোর কোনো প্রশ্ন নাই মনে হয়? তারপরে যদি থাকে প্রশ্ন করি। আমি এটা আবারও বললাম, তার কারণ হচ্ছে মোবাইল একটু হয়ে গেছিল, আমি রেকর্ড করতে ভুলে গেছিলাম তখন, তো সেজন্য এখন আবার বলে দিলাম, ঠিক আছে? তারপরে এখানে কারোর কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই। আচ্ছা, এই কি আজকে কি ক্লিয়ার দেখা যাচ্ছে? কোনো সমস্যা হচ্ছে? কথাবার্তা বা বেঁধে বেঁধে যাচ্ছে এমন কোনো কিছু? শোভন ভাই? ভাই এখনের দিকের ক্লাস কথাগুলো একটু হালকা পরিমাণ, মানে একদম নগণ্য হালকা পরিমাণ করে করে একটু বাজতেছে। ও, এই বুঝতে পারছি। এখন 200 কেবি স্পিড তো হয়তো এই জন্য। আচ্ছা ঠিক আছে, আবারও বারবার বলবো না, সমস্যা নাই। তাহলে এখন আমরা শীটে চলে যাব। সবাই শীট ছাপাইছি? এই হচ্ছে ইমরান, শীট ছাপাইছো ইমরান? ভাইয়া বলো। ওই 7 নাম্বার ম্যাথটা কালকে করে দিলেন না, যে অ্যানসার ভুল মানে ভুল এখানে বইয়ে দেওয়া আছে, আপনি যে বললেন। কোনটা? তো এখানে 7 নাম্বারটা, কোন সাত? ওই যে 10 নাম্বার করলেন না, ওই সারির মধ্যেই আর কি 7 নাম্বার আছে না? হ্যাঁ হ্যাঁ, ও ডিপেন্ডেন্ট সোর্সের এক্সারসাইজ 7 নম্বর, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে আপনি কালকে হচ্ছে ভি নট এর মানটা বার করছেন, কিন্তু এখানে এই পাওয়ার অপচয় মানে কন্ট্রোল সোর্স কোড, হ্যাঁ, এটা বের করে দেওয়া হয়নি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, পাওয়ার অপচয়টা আপনি বের করেন নাই। ওখানে আসলে যখন তোমাদের করাইতেছিলাম ওইটা আমি একটু খেয়াল করি নাই। পাওয়ার অবস্থায় দেখো, বের করে দিচ্ছি, সমস্যা নাই। আমার খেয়াল নাই, তোমরাও বলো নাই, আমারও নাই। তে পাওয়ার অবস্থায় তোমরা পারলা না? দশ এম্পিয়ার। দেখো এখানে কিন্তু পাওয়ার অপচয় করি না, এখানে এখানে ছিল হচ্ছে পাওয়ার অ্যাবজর্ব, ঠিক আছে? প্রশ্নটা ভুল আছে, আমি কিন্তু পরে সংশোধন করেছি। এখানে পাওয়ার ডিসিপেটেড বলি নাই, পাওয়ার অ্যাবজর্ব বলছে। এখন সোর্স দ্বারা কি পাওয়ার অ্যাবজর্ব হচ্ছে নাকি সাপ্লাই হচ্ছে সেটা আমাদের দেখতে হবে। এটা কিভাবে দেখবো? অনেক আগে কিন্তু তোমাদের বোঝাইছি, ঠিক আছে? ডিপেন্ডেন্ট সোর্সে কি চাইছে? এই যে V0 পাওয়ার অ্যাবজর্ব চাইছে, ঠিক আছে? এখন পাওয়ার অ্যাবজর্ব আসলে হয় কিনা সেটা দেখবো, যেহেতু সোর্স। আচ্ছা ভাইয়া, অ্যাবজর্ব আর হলো ওই অপচয়, এটা তো একই মনে হয় না? দুইটা একই, কিন্তু কিন্তু যখন বলছিলাম তোমাদের কি, যখন অ্যাবজর্ব বলবে অথবা সাপ্লাই বলবে তখন দুই ভিন্ন জিনিস, একটা পজিটিভ হয় একটা নেগেটিভ হয়, ঠিক আছে? এটা ভিন্ন জিনিস। এখন আমাদের বলছে কি ডিসঅ্যাপয়েন্টেড যদি বলতো তাহলে অত চিন্তা করার দরকার ছিল না, পাওয়ার বের করে দিলে হয়ে যেত। কিন্তু এখানে বলছে কি, দেখো প্রশ্ন কেটে দিয়েছে, আমি কেটে দিয়ে সংশোধন করে দিচ্ছি তোমাদের। এখানে বলছি অ্যাবজর্ব পাওয়ার, কি বলছি? অ্যাবজর্ব পাওয়ার অর্থাৎ কি? শোষণ পাওয়ার। অর্থাৎ কি পাইছে? শোষণ পাওয়ার। কোথাকার? এখানকার। এখন এখানে দেখতে হবে আসলে এখানে কি পাওয়ারটা শোষণ কিনা, না এখানে পাওয়ার সাপ্লাই, যেহেতু সোর্স, পাওয়ার সাপ্লাই হতে পারে, শোষণ হতে পারে। সেটা আমরা এখন দেখবো যে এটা কি শোষণ পাওয়ার নাকি সাপ্লাই পাওয়ার, ঠিক আছে?
সেটা আমরা এখন দেখবো। দেখো ভি নট আমরা বের করছি গতকালকে, সেদিন কত, মাইনাস 40 পয়েন্ট কত 44 ভোল্টেজ। তাহলে কারেন্ট সোর্সের আই লিখি। কারেন্ট সোর্সের কারেন্ট সমান কত হচ্ছে আমাদের 2 ভি নট, কত 2 ভি নট। তাহলে 2 মাইনাস 4.44, তাই না? তাহলে কত হচ্ছে 8 পয়েন্ট কত 88। এটা কি হচ্ছে মাইনাস, কি হচ্ছে মাইনাস। তাহলে মাইনাস মানে কারেন্ট কি এইদিকে উপরে যাওয়ার কথা ছিল, কিন্তু কারেন্ট আসলে কোন দিকে, নিচের দিকে। তাহলে আমি তোমাদের কি বলছিলাম, সোর্স থেকে কারেন্ট যদি বের হয় তাহলে সেটা কি হবে সাপ্লাই পাওয়ার, আর যদি সোর্স থেকে কারেন্ট ঢোকে তাহলে কি হবে সেটা অ্যাবজর্ব পাওয়ার। তাহলে এখন সবাই দেখো তো কারেন্ট কি সোর্সের দিকে ঢুকতেছে না, তাহলে এটা সাপ্লাই পাওয়ার না অ্যাবজর্ব পাওয়ার, বলো তো কি পাওয়ার হবে বলো? অ্যাবজর্ব পাওয়ার। আর সবাই বুঝতে পারছো যে এটা সাপ্লাই হওয়া সত্ত্বেও কিভাবে অ্যাবজর্ব পাওয়ার হলো? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন যাই। কারেন্ট তো পাইলাম, এবার ভোল্টেজ তো লাগবে, কারণ পি সমান আমরা কি জানি যে ভি আই। তাহলে আই তো জানি, আই তো পাইলাম, এখন কি পাবো আমাদের? এখন লাগবে কি আমাদের? এখন লাগবে হচ্ছে ভোল্টেজ। তাহলে ভোল্টেজ কোথাকার? এখান থেকে এখানে, অথবা কি এখান থেকে এখানে, অথবা এখান থেকে এখানে, একই কথা, ঠিক আছে, একই কথা। তাহলে এখন দেখো তো এখানকার কারেন্ট যদি বের করি তাহলে এই দুইটার রেজিস্টার দ্বারা গুণ করলে হয়ে যাবে। তাহলে আই নট কত, সাপোজ আই নট এর ভি নট তো জানি, ভি নট কত 4.44 ভাগ কত 4, ভাগ কত 4, তাহলে কত হচ্ছে 4.44 ভাগ কত 4, 1.11 মাইনাস 1 পয়েন্ট কত 11 মাইনাস 1.11, ঠিক আছে। তাহলে এইবার আমরা পাবো এখানে এটা তো পাইলাম, তাহলে টোটালটা ভোল্টেজ পাবো, কি টোটাল ভোল্টেজ পাবো। তাহলে টোটাল ভোল্টেজটা কত হবে? টোটাল ভোল্টেজকে ভি বলি, টোটাল ভোল্টেজ কি বলি ভি। তাহলে ভি সমান কত হবে মাইনাস 1.11 গুণন 10, 4 আসছে কত 10। তাহলে টোটাল ভোল্টেজটা কত হচ্ছে আমাদের, যে গুণন 10 11.1, 11 পয়েন্ট কত 1, ঠিক আছে। তাহলে আমাদের পাওয়ার এখন কত হচ্ছে মাইনাস 8.88 ব্র্যাকেট মাইনাস কত 11 পয়েন্ট কত 11 সরি 11 পয়েন্ট কত 1, তাহলে কত হচ্ছে গুণন 8.88, এই তো 98 ওয়াট, কত হচ্ছে 98.5 ওয়াট, 98.5 ওয়াট। দেখো তো এখানে 1 2 3 4 নম্বর না 5 নম্বর পেজে চলে আসো, শীটের 5 নম্বর পেজে চলে আসো সরাসরি। কলম কই রাখলাম, হ্যাঁ 5 নম্বর পেজ 58 নম্বর যে ম্যাথটা আছে, কি বলছে 5 এম্পিয়ার কারেন্ট, আই সমান কত 5 এম্পিয়ার, কুলম্ব কত, চার্জ কিউ সমান কত 100, কি বলছে কত সময় লাগবে, কত সময় লাগবে বলছে 5 এম্পিয়ারের একটি কারেন্ট 100 কুলম্ব চার্জকে স্থানান্তরিত করতে কত সময় লাগবে। তাহলে আমরা তো জানি যে কিউ সমান কি আইটি, তাহলে এখানে আমাদের কি বের করতে বলছে টি সমান 1, তাহলে এখান থেকে টি সমান আমরা অনায়াসে পাই যাব যে 100 ভাগ কত 5, তাহলে কত হচ্ছে আমাদের 20 সেকেন্ড। এটা আমাদের কি নির্ণীত অ্যানসার। এই ছোট ছোট ম্যাথ এগুলো আসে, ঠিক আছে। দ্বিতীয় নম্বরটা দেখো একই, তৃতীয় নম্বরটাও তো সূত্র দিয়ে হুবহু হয়ে যাবে, তাও সূত্রটা একটু এক্সপ্লেইন করি যদি অন্য রকম দেয়। দেখো কাজ সমান কি ভি গুণন কি কিউ, আবার ভি সমান কি জানি আমরা আই আর গুণন কিউ, এভাবেও দিতে পারি, ঠিক আছে, এভাবেও দিতে পারি যে আই আর দিয়ে দিলে এবং চার্জ দিয়ে দিল, তাহলে জুল বের করতে বলছে, কাজের হার বের করতে বলছে, ঠিক আছে। তাহলে এখানে 58 59 60, 58 59 60 এ কারো কোনো সমস্যা হবে? না ভাইয়া। আচ্ছা এই প্রান্ত বুঝতেছো তো, তুমি তোমার চুপচাপ, আজকে মনটাও মনে হচ্ছে ভালো না তোমাদের। না ভাইয়া বুঝতেছি। না কিছু হয়েছে নাকি, মন মন খারাপ কেন? না ভাইয়া কিছু হয়নি।
হাবিব আছে? হাবিব হ্যাঁ আছে তো হাবিব। হাবিব কথা বলে না কেন? হাবিব হাবিব আছো? হাবিব মনে নাই। আচ্ছা দেখো, রেজিস্ট্যান্স সমান কি জানি আমরা? রো এল বাই এ। রো এল বাই এ কি? রোটা কি? রেজিস্টিভিটি। রোটা কি? রেজিস্টিভিটি, ঠিক আছে? রেজিস্টিভিটি। তারপরে আবার কি? এলটা কি? আমাদের তারের কি? লেন্থ। তারের কি? লেন্থ, ঠিক আছে? তারপরে কি? এতে কি? এরিয়া। এতে কি? এরিয়া, অর্থাৎ রেজিস্টিভিটি, দৈর্ঘ্য এবং কি? ক্ষেত্রফল। তাহলে আমরা যখন তারের রেজিস্ট্যান্স নির্ণয় করতে যাই তখন আমরা কিভাবে নির্ণয় করি? যে রেজিস্টিভিটি গুণন দৈর্ঘ্য ডিভাইড বাই কত? ক্ষেত্রফল। আসলে মূলত তারের রেজিস্ট্যান্স নির্ভর করে কার উপরে? রেজিস্টিভিটির উপরে। কার উপরে? রেজিস্টিভিটির উপরে। রেজিস্টিভিটি যদি বেশি হয় তাহলে কি? কারেন্ট কম প্রবাহিত হবে। আর রেজিস্টিভিটি যদি কম হয় তাহলে কি? কারেন্ট বেশি প্রবাহিত হবে। এখন কিছু কিছু প্রশ্নে রেজিস্টিভিটির মান দেওয়া নাও থাকতে পারে। মনে রাখো, কপারের প্রশ্ন বেশি হয়। কপারের প্রশ্ন বেশি হয় যে কপারের রেজিস্টিভিটি সমান 1.72 গুণন 10 ইনভার্স কত? 8 ওহম পার কি? মিটার। ওহম মিটার, ঠিক আছে? এটা হচ্ছে কি? কপারের রেজিস্টিভিটি। কপারের রেজিস্টিভিটি। অ্যালুমিনিয়ামের রেজিস্টিভিটি দেখে নেবা। বেসিক ইলেকট্রিসিটি বই আছে তোমাদের কারো? আছে ভাইয়া? জি ভাইয়া আছে, আজকে পড়াইছে ছোট ভাই দিদি। হ্যাঁ, বেসিক ইলেকট্রিসিটিতে ওই যে তোমার রেজিস্টিভিটি, পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী রেজিস্টিভিটি গুলো আছে। সবথেকে বেশি রেজিস্টিভিটি কার? সবথেকে কম রেজিস্টিভিটি কার? পরিবাহীর মধ্যে। আবার অর্ধপরিবাহীর মধ্যে সবথেকে বেশি কে? সবথেকে কম কে? আবার অপরিবাহীর মধ্যে সবথেকে বেশি কে? সবথেকে কম কে? এই ছয়টা শুধু মুখস্থ করবে, আর দরকার নাই। তবে পরিবাহীর মধ্যে মুখস্থ করবে সবথেকে বেশি কে আর সবথেকে কম কে, এই দুইটা। এবং অ্যালুমিনিয়াম মুখস্থ করবা, আর হচ্ছে কি? কপারের মুখস্থ করবা, ঠিক আছে? আচ্ছা দেখো, এইটা তো পাইলাম, ঠিক আছে? তাহলে এখন দেখতেছি যে তারের রেজিস্টিভিটি তো ফিক্সড। এটা কি? এটা মান তো কনস্ট্যান্ট মান, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য অথবা দৈর্ঘ্য যদি বাড়ে রেজিস্ট্যান্স বাড়ে, দৈর্ঘ্য যদি কমে রেজিস্ট্যান্স কি? কমবে। আবার যদি ক্ষেত্রফল কি? বাড়ে তাহলে এটা কি হবে? কমবে। ক্ষেত্রফল যদি বাড়ে এটা কমবে, ক্ষেত্রফল যদি কমে তাহলে এটা কি হবে? বাড়বে, তাই না? আমরা এখান থেকে তো দেখতে পাচ্ছি। তাহলে এখন আমরা একটা ম্যাথে চলে যাই। 67 নম্বর ম্যাথটা সবাই বের করো। 67 নম্বর ম্যাথটা। প্রশ্ন কি বলছে? একটি তারের রেজিস্ট্যান্স কত? 6 ওহম। তারের রেজিস্ট্যান্স কত? 6 ওহম। একই পদার্থের, পদার্থ কি বলছে? একই পদার্থ কি বলছে? একই পদার্থ বলছে। তাহলে রেজিস্টিভিটি কত পেজের ম্যাথ ভাই? বলো ভাই। কত পেজ ভাই? 501। 502 502। দেখো বলছে কি? একই পদার্থ। তাহলে কি? রো 1 সমান সমান কি? রো 2। রো 1 ও যা রো 2 একই পদার্থ, ঠিক আছে? সমান সমান কি? রো ধরি। আচ্ছা, একই পদার্থের অন্য একটি তার রেজিস্ট্যান্স কত? তাহলে আর একটি তার রেজিস্ট্যান্স সমান কত? এই তো ওয়াট। তাহলে এটা কত? R1। এখন বলছে যদি এর প্রথমটির দৈর্ঘ্য A1 সমান সমান কি? A, প্রথমটির দৈর্ঘ্য এর দৈর্ঘ্য প্রথমটির 3 গুণ। দৈর্ঘ্য প্রথমটির 3 গুণ, তাহলে কত হবে? 3 গুণ। আবার দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। প্রস্থের দ্বিগুণ, দৈর্ঘ্য কয় গুণ? দৈর্ঘ্য 3 গুণ। দেখো প্রশ্নটা আবারও বলি। বলছে একটি তারের রেজিস্ট্যান্স 6 ওহম এবং একই পদার্থ। তাহলে কি? রেজিস্টিভিটি দুইটারই কি? সমান। তাহলে অন্য একটি তারের রেজিস্ট্যান্স কত যদি ওই তারের দৈর্ঘ্য প্রথমটি যদি L1 L হয় তাহলে দ্বিতীয়তে কি বলছে? 3 গুণ। তাহলে L2 কত হবে? 3L। L2 কত হবে? 3L। এবং কি বলছে?
প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত গুণ হবে? দ্বিগুণ। তাহলে প্রথমটা যদি a হয় তাহলে পরেরটা কি হবে? 2a। প্রথমটা যদি a হয় পরেরটা কি হবে? 2a। তাহলে দেখো তো আমরা এখানে আগেই লিখছিলাম যে রো l বাই কি a। তাহলে এখন আমরা লিখতে পারি যে r1 বাই কত? r2 সমান সমান হ্যাঁ রো 1 l1 বাই কত? a1 আবার রো 2 l2 বাই কত? a2। তাহলে এখন আমরা যার যার মান তাতে বসাই দেখি কত ছিল 6। r এর মান বের করতে বলছে। রো এর মান কত? রোই। l এর মান কত? l। এর মান কত? a1 এর মান কত? a। রো 2 এর মান কত? রো 2 এর মান রোই। l2 এর মান কত? 3l। তারপরে a এর মান কত? 2a। তাহলে কি হচ্ছে আমাদের রো রো কেটে যাচ্ছে, a কেটে যাচ্ছে, l কি কেটে যাচ্ছে, l কেটে যাচ্ছে। তাহলে আমাদের এখানে কি r2 সমান কি হচ্ছে যে 6 গুণন 3 বাই কত? 2 318 বাই কত? 9 ওহম হলো। এটা আমাদের কি নির্ণীত অ্যানসার। দেখো তো কার কোনো সমস্যা আছে কিনা ম্যাথটাতে? ভাই একটু রিপ্লে দেন। আচ্ছা দেখো বলছে একটি তারের রেজিস্ট্যান্স 6 ওহম হলে একই পদার্থের, তাহলে দুইটা রো কি একই পদার্থের অন্য একটি তারের রেজিস্ট্যান্স কত? তাহলে a1 কি বলছে যে যদি প্রথমটির দৈর্ঘ্য a হয় তাহলে দ্বিতীয়টির দৈর্ঘ্য, প্রথমটির দৈর্ঘ্য l হলে দ্বিতীয়টির দৈর্ঘ্য কত হবে? 3 গুণ, তাহলে 3l। প্রথমটির ক্ষেত্রফল যদি a হয় দ্বিতীয়টির ক্ষেত্রফল কত হবে? 2 গুণ অর্থাৎ 2a। তাহলে এখন কি আমাদের নির্ণয় করতে হবে কি r2। তাহলে দেখো তো r1 বাই r2 যদি লিখি তাহলে কি হবে যে রো 1 l1 বাই a1 ডিভাইডেড বাই রো 2 l2 বাই কি a2। এখন যার যার মান তার তার জায়গায় বসায় দাও, তাহলে দেখো r2 সমান সমান কত চলে আসবে? 9 ওহম চলে আসবে। দেখো তো সবাই বুঝছো কিনা বা কার কোনো অসুবিধা হয়েছে কিনা? কার কোনো অসুবিধা আছে? বুঝছো সবাই বুঝছো? আচ্ছা সময় তো শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দেখো তো এই ম্যাথটাতে কারো কোনো অসুবিধা আছে কিনা? এই ম্যাথটাতে কারো কোনো অসুবিধা আছে? হৃদয় বুঝছো? হৃদয় হৃদয় জি ভাই। আচ্ছা আচ্ছা একটা মিনিট দাঁড়াও তো, 6 জন কে কে আছে আর লোকজন কোথায়? 5 জন, আমি তো তার একজন।
ইমরান, হাবিব, হৃদয়, প্রান্ত, শোভন ভাই একটা স্ক্রিনশট দিয়ে রাখি। আচ্ছা, তারপরে এগুলা দেখতেছি। আচ্ছা ঠিক আছে। শোভন ভাই কোনো সমস্যা আছে ম্যাথটাতে? না ভাই। আচ্ছা ঠিক আছে। তাহলে দেখেন পরের নাম্বার ম্যাথটা দেখেন, 68 নাম্বার ম্যাথটা। আটষট্টি নাম্বার ম্যাথটা ছিল। ভাই এই ম্যাথ গুলোকে শীট থেকে করানো হইতাছে? কেন তুমি জানো না? তোমাকে তো বারবার সবাইকে বলছি শীট ছাপাই নিবা। জি ভাই, শীট ছাপাইছি আমি। হ্যাঁ তাহলে আজকে তো শীট থেকে করানোর কথা না? ঠিক আছে ভাই। 68 নাম্বার কি বলছে? 2 কিলোমিটার দীর্ঘ, তাহলে এল সমান কত? 2000 মিটার। কত? 2000 মিটার। প্রস্থচ্ছেদ কত? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1960 কি সেন্টিমিটার স্কয়ার। সিইউ এর তৈরি একটি গোলাকার দণ্ডের তাপমাত্রা কত? 40 ডিগ্রি সেলসিয়াসে মোট রোদ বের করো। কত ডিগ্রি সেলসিয়াসে? 40 ডিগ্রি সেলসিয়াসের মোট রোদ বের করো। কত? 40 ডিগ্রি সেলসিয়াসে। এখন বলছে যে 20 ডিগ্রি সেলসিয়াসে কত? 20 ডিগ্রি সেলসিয়াসে কপারের আপেক্ষিক রোধ যদি, কপারের আপেক্ষিক রোধ কত? 1.68 গুণন 10 ইনভার্স কত? 8 ওহম পার কি মিটার। 20 ডিগ্রি সেলসিয়াসে কপারের আপেক্ষিক রোধ যদি এত হয় এবং তাপমাত্রা গুণাঙ্ক কত? 0.00393 ডিগ্রি পার সেলসিয়াস হয়, তবে কি বের করো? টিডি 40 ডিগ্রি সেলসিয়াসে পরিবাহীর কি রোধ, অর্থাৎ টিটি সমান কি আরটি সমান কি ওয়াট বের করতে বলছে। আরটি সমান কি বের করতে বলছে? ওয়াট। এখন এরকম একটা সূত্র আছে দেখো, আরটি সমান r0 1 প্লাস আলফা ডেল টি। আচ্ছা আলফা কি? ওই যে তাপমাত্রা গুণাঙ্ক দেয়া আছে। r0 টা কি? r0 হলো যে পদার্থের কি প্রাথমিক অবস্থায় যে রেজিস্ট্যান্স, পদার্থের কি প্রাথমিক অবস্থার যে রেজিস্ট্যান্স, এই যে এইটা, এই যে কোনটা? এইটা, এটাই প্রাথমিক অবস্থার যে রেজিস্ট্যান্স, ঠিক আছে? অথবা 20 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা যে রেজিস্ট্যান্স, ঠিক আছে? মানে প্রথম যে তাপমাত্রা থাকবে সেই তাপমাত্রার রেজিস্ট্যান্স, আর সেই প্রথম তাপমাত্রার রেজিস্ট্যান্স মানে কি এটা। আচ্ছা 1 তো জানি, আলফা তো আগে বললাম। আর ডেল্টা কি? তাপমাত্রার পরিবর্তন। তাপমাত্রার পরিবর্তন কি? T2 মাইনাস কি হবে? T1। এখন দেখো T2 সব সময় দেয়া থাকবে যে কত ডিগ্রি, মাঝে মাঝে T1 সবাই দেয়া না কি থাকতে ক্লিয়ার পারে। দেখতে পাচ্ছি নাকি শুধু আমার সমস্যা হচ্ছে? বলো ভাই বলো, কি বললা? মানে সবাই কি ক্লিয়ার দেখতে পাচ্ছে নাকি শুধু আমারই সমস্যা হচ্ছে? ভাই ক্লিয়ার দেখতে পাচ্ছি। ও তাহলে আমার মেবি নেট সমস্যা হচ্ছে। আচ্ছা দেখো তাহলে ডেল্টা সমান কি? T2 মাইনাস T1। ডেল্টা সমান T2 মাইনাস T1। এখন অনেক সময় T1 টা দেওয়া নাও থাকতে পারে, অনেক সময় T1 টা দেওয়া নাও থাকতে পারে। যখন T1 দেয়া থাকবে না তখন T1 সমান অবশ্যই আমরা 20 ডিগ্রি সেলসিয়াস ধরবো। কত ডিগ্রি সেলসিয়াস? 20 ডিগ্রি সেলসিয়াস ধরবো। যদি T1 দেওয়া না থাকে T1 সমান কত? 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তো সূত্র তো বুঝলাম আমরা, তাই না? সূত্র তো বুঝলাম। তাহলে এখন বসাই, দেখো আলফার মান আছে, ডেল্টির মান বের করি। ডেল্টি কত? 40 মাইনাস কত? 20 সমান কত হচ্ছে? 20 ডিগ্রি সেলসিয়াস। তারপর কি আলফার মান তো দেওয়াই আছে, r0 মান দেওয়া নেই, তাহলে r0 মান কত হবে? রো কি হবে? রো এল কি? রো রো কত এখানে? 1.68 গুণন 10 ইনভার্স 8 গুণন এল। এল এর মান দেখো, এটা আছে কিসে? মিটারে। এল আছে কিসে? সেন্টিমিটারে। কিন্তু একে সেন্টিমিটার করলে হবে না, যা সবগুলোর একক সেমই হইতে হবে। সূত্রে যতগুলো নিব সবগুলো একক কি হইতে হবে? সেমই হইতে হবে। তাহলে একে এখন কি করতে হবে? সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। কিসে? সেন্টিমিটারে। তাহলে আমরা মুখস্থ জিনিস না, একটু এক্সপ্লেইন দেখব কিভাবে সেন্টিমিটারে প্রকাশ করে। দেখো 1960 কত সেন্টিমিটার, তাই না? তাহলে সেন্টিমিটার মানে কি? সেন্টিমিটার গুণন কত? সেন্টিমিটার। তাহলে
60 আর সেন্টিমিটারকে মিটারে করলে কত আছে 1 বাই কত 100 গুণন 1 বাই কত 100 সমান সমান 1960 1 বাই 100 মানে কি 10 ইনভার্স 2 গুণন 10 ইনভার্স কত 2 তাহলে কত হচ্ছে 1960 গুণন কত হচ্ছে 10 ইনভার্স 4 কি হবে মিটার স্কয়ার। তাহলে আমরা কি বুঝলাম সেন্টিমিটার থাকলে তার সাথে 10 ইনভার্স 4 গুণ করে দিলে সেটা কি হয়ে যাবে মিটার স্কয়ার। সেন্টিমিটার স্কয়ার থেকে মিটার স্কয়ার যেতে গুণন 10 ইনভার্স 4 দিতে হবে। দেখো তো এই কনভারসেশনটা তাতে কার কোনো অসুবিধা আছে কিনা, কার কোনো অসুবিধা থাকলে বলি। এই কনভারসেশনে কার কোনো অসুবিধা থাকলে বলি। আচ্ছা অসুবিধা নাই, তাহলে অসুবিধা যেহেতু নাই তাহলে এখানে আমরা r0 বের করতে পারবো। তাহলে r0 কত হচ্ছে যে 1960 গুণন 10 ইনভার্স কত 4 1960 গুণন 10 ইনভার্স 4 ডিভাইডেড বাই কত a সরি এটা ওখানে নেই দৈর্ঘ্য এটা দৈর্ঘ্য হবে। আচ্ছা রো l l কত 2000 মিটার কত 2000 মিটার ডিভাইডেড বাই 1960 গুণন 10 ইনভার্স কত 4 তাহলে আমাদের r0 সমান কত হচ্ছে এখানে যে 17.14 গুণন 10 ইনভার্স কত 3 ওহম 17.14 গুণন 10 ইনভার্স কত 3 ওহম। তাহলে এখন RT বের করতে পারবো। কি বের করতে পারবো RT যে RT সমান সমান R0 17.14 গুণন 10 ইনভার্স কত 3 1 প্লাস গুণনাঙ্ক কত 0.00393 গুণন কত 20 ডিগ্রি গুণন কত 20 ডিগ্রি। তাহলে সমান সমান আমাদের কত হবে 18.49 গুণন 10 ইনভার্স কত 3 ওহম। এখন তোমরা একটা জিনিস দেখো প্রাথমিক 20 ডিগ্রি সেলসিয়াসে 20 ডিগ্রি সেলসিয়াস রোধ কত ছিল 17.14 মিলি ওহম। যখন তাপমাত্রা বাড়ছে 40 ডিগ্রি হয়েছে তখন রেজিস্ট্যান্স কত হলো 18.49 মিলি ওহম। তাহলে কি বুঝতেছি আমরা তাপমাত্রা বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে তাপমাত্রা কমলে রেজিস্ট্যান্স কমে। ঠিক আছে এই দেখো এই সূত্র থেকেও দেখতে পারি কারণ RT তাপমাত্রার সমানুপাতিক কি রেজিস্ট্যান্স। তাহলে রেজিস্ট্যান্স বাড়লে তাপমাত্রা বাড়বে রেজিস্ট্যান্স কমলে তাপমাত্রা বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে তাপমাত্রা কমলে রেজিস্ট্যান্স কমবে কিন্তু। ঠিক আছে দেখো তো এই প্রশ্নের মধ্যে কারো কোথাও সমস্যা আছে কিনা থাকলে বলো তো। এই প্রশ্নের মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা সমস্যা থাকলে বলো তো। না ভাইয়া মুছে দিব কোনো এটাই জানা এই মুছে দিব মুছে দিলাম তাহলে। সবাই একটু প্রথমের দিকে আসো তো শীটের প্রথমের দিকে আসো। প্রথম পৃষ্ঠা 1 নম্বর যে ম্যাথটা ছিল এটা করার স্কিপ করে চলে গেছে থাক সমস্যা নাই। যে বলছে কত যে 40 ওহমের রেজিস্ট্যান্স 40 ওহমের রেজিস্ট্যান্স এর মধ্যে দিয়ে 1.5 এম্পিয়ার কারেন্ট কত 1.5 ওহম সরি 1.5 এম্পিয়ার 1.5 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত করতে হলে কতগুলো সেলের প্রয়োজন হবে সেল সংখ্যাকে n দ্বারা প্রকাশ করতেছি। যদি প্রতিটি সেলের কি ভোল্টেজ কত 1.5 এবং অভ্যন্তর রেজিস্ট্যান্স কত হচ্ছে 0.2 ওহম।
0.2 ওহম। যদি এরূপ থাকে তাহলে আমাদের এখানে নির্ণয় করতে বলছে যে সেল সংখ্যা কত হবে, ঠিক আছে? তাহলে এবার দেখো সেল সংখ্যা কত হবে যদি এটা কেন বলে দিই না যে আসলে এটা সিরিজ সেল নাকি প্যারালাল, মানে ডাটাটা গঠন হবে সিরিজ সেল দিয়ে নাকি সেলগুলো প্যারালাল সংযোগ করে বলে দেই না কিন্তু, ঠিক আছে? সেজন্য আমরা কি ধরবো এখানে সিরিজ সেল, কি ধরবো সিরিজ সেল। এখন আরেকটা কথা আছে দেখো যে এখানে সিরিজ সেলই বা বুঝলাম কেমনে, এখানে সিরিজ সেল বুঝলাম কেমনে, ঠিক আছে? কারণ এখানে সিরিজ সেল বুঝলাম, দেখো এখানে অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স 0.2 আছে আর আরেকটা রেজিস্ট্যান্স আছে কত 4, অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স কত আছে 0.2 আছে, ঠিক আছে? সিরিজ সেলের অভ্যন্তরে যে রেজিস্ট্যান্স থাকে সেটা কম হয় এবং বহিস্থ রেজিস্ট্যান্সটা কি হয় বেশি হয়, এবং প্যারালাল সেলের অভ্যন্তরে যে রেজিস্ট্যান্স থাকে সেটা বেশি হয় এবং বহিস্থ যে রেজিস্ট্যান্স থাকে সেটা কম হয়। তাহলে বুঝতে পারছো বলে দিক বা না বলুক রেজিস্ট্যান্স দেখে আমরা বুঝতে পারবো এটা সিরিজ সেল নাকি প্যারালাল সেল, বুঝতে পারবো না? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে আমাদের কারেন্ট এখানকার সেলের সিরিজ সেলের কারেন্টের সূত্র হচ্ছে সেল সংখ্যা গুণন ইএমএফ প্রতি কি সরি সেলের সংখ্যা গুণন প্রতি সেলের ইএমএফ ডিভাইডেড বাই মোট রেজিস্ট্যান্স, ডিভাইডেড বাই কি মোট রেজিস্ট্যান্স, অর্থাৎ মোট কি মোট ভোল্টেজ কি হবে যে মোট ভোল্টেজ বাই কি মোট রেজিস্ট্যান্স। কারেন্টের সূত্র তো আমরা জানি মোট ভোল্টেজ বাই কি হবে মোট রেজিস্ট্যান্স। তাহলে দেখেন প্রতিটি ভোল্টেজ যদি 1.5 হয় সেল সংখ্যা কত আছে n সংখ্যক, তাহলে মোট ভোল্টেজ কত হবে n গুণন e। এবার আমাদের কি বলছে যে বহিস্থ রেজিস্ট্যান্স কয়টা আছে, এখানে বহিস্থ রেজিস্ট্যান্স একটা কত 40 এবং বলছে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স কত প্রতিটি সেলের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স কত 0.2, প্রতিটি সেলের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স সেল সংখ্যা কত সেল সংখ্যা কত nt না, সেল সংখ্যা কত lt না, তাহলে প্রতিটি সেলে যদি 0.2 হয় তাহলে n সংখ্যকের কত হবে r গুণন n, এটা তো বুঝতেইছি আমরা r গুণন কি হবে n হবে। তাহলে এখান থেকে আমরা যে সূত্র পেলাম i সমান কি হবে i এর মান তো দেওয়া আছে কত 1.5 ইকুয়াল টু n কত n গুণন e কত এখানে যে 1.5 ইও 1.5 আর কত 0.2 গুণন কত n যোগ কত 40, তাহলে n সমান আমাদের হচ্ছে 50টি, n সমান আমাদের কত হচ্ছে 50টি। এটা কিন্তু আসছিল দুইবার বুঝছো। যাই হোক দেখো তো এটাতে কার কোনো অসুবিধা আছে কিনা? এটাতে কার কোনো অসুবিধা আছে? নাই। তাহলে আমরা এখন প্যারালাল চলে যাব। শুনতে পাচ্ছ তোমরা? কেউ একজন কথা বলো। জি ভাই, কিন্তু একটু সমস্যা হয় তো মাঝে মধ্যে কি যেন হয়, ডাটা ট্রাই করলাম আমাদের টাঙ্গাইলে এই সমস্যা হয় নাকি ভাই? আমার প্রান্তর সেম সমস্যা। ওই শোভন ভাই কোনো সমস্যা হচ্ছে কি ক্লাসে? না ভাইয়া কোনো সমস্যা হচ্ছে না। ও তাহলে টাঙ্গাইলে হয়তো বা একটু নেটের সমস্যা দিচ্ছে। তো প্রায় কি নেটের সমস্যা দেয় নাকি প্রান্ত? জি ভাই, আমি আর মানে প্রান্তর সমস্যা, আমার সমস্যা হচ্ছে পরে প্রান্তরে ফোন দিলাম, প্রান্তর সমস্যা পরে ভাই আমার এমবি কিনছি, এমবি কেনার পরেও সমস্যা হয়। তাহলে তো বিশাল সমস্যায়, আসলে যদি এরকম সমস্যা হয় তাহলে তো বিশাল সমস্যাই। আপনি মনে আমার এটা অপারেটরটা দেখো তো, সিমের অপারেটর দেখো তো কোন অপারেটরটা ভালো চলে, ঠিক আছে? দেখো এটা সমবায় দেখলাম, সরি সিরিজ দেখলাম, এখন সমবায় এটা মিশ্র মানে সরি এটা সিরিজ দেখলাম, তাহলে এখন কি দেখবো প্যারালাল দেখবো। এখন কি দেখবো প্যারালাল। প্যারালাল হচ্ছে 3 নম্বরটা বের করো তো, কি প্যারালাল 3 নম্বরটা বের করো।
3 নম্বর কি বলছে অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স কত 4 ঠিক আছে এবং রেজিস্ট্যান্স বিশিষ্ট সেল সংখ্যা কত 16টি সেল সংখ্যা কত 16টি যখন প্যারালালে সংযোগ করা হয় তখন এর বহিস্থ রেজিস্ট্যান্স কত হয় R সমান 0.3 ওহম তাহলে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে 3 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কত ফলো হয় I সমান 2.72 কত ফলো হয় 2.72 তাহলে প্রতিটি সেলের ইএমএফ কত E সমান কি বলছে ওয়াট তাহলে আমরা আগে বলছি যে E সমান কি হবে মোট কি ভোল্টেজ ভাগ কত মোট রেজিস্ট্যান্স তাহলে মোট ভোল্টেজ এই কেন এটা আই তো তাহলে দেখো আই সমান কত আছে 2.72 মোট ভোল্টেজ কি যে ই গুণন কত সেল সংখ্যা কত 16 ই গুণন সেল সংখ্যা 16 ডিভাইডেড বাই মোট রেজিস্ট্যান্স কি বলছে মোট রেজিস্ট্যান্স তাহলে যেহেতু প্যারালাল তাহলে কি বলছে যেহেতু প্যারালাল তাহলে সেলগুলো কিসে আছে দেখো তো সেলগুলো কিসে থাকবে প্যারালাল থাকবে সেলগুলো কিসে থাকবে প্যারালাল থাকবে ঠিক আছে তাহলে এই সেল কয়টা একটা দুইটা তিনটা এরকম সেল আছে মোট কয়টা 16টা এরকম সেল আছে মোট কয়টা 16টা এবং প্রত্যেকটার বহিস্থ রেজিস্ট্যান্স কত আছে 0.3 বহিস্থ রেজিস্ট্যান্স কত আছে 0.3 এই যে এগুলা সেলের বহিস্থ রেজিস্ট্যান্স কত 0.3 তাহলে 4 যোগ বহিস্থ রেজিস্ট্যান্স কত 0.3 সেল সংখ্যা এখানে মোট কয়টা 16টা তাহলে 0.3 গুণন কত 16 0.3 গুণন 16 যেই কয়টা আমাদের কি থাকবে সেল থাকবে তার সাথে কি হবে যদি অভ্যন্তরীণ সেল হয় তাহলে অভ্যন্তরীণের সাথে সিরিজ সেল হয় তাহলে অভ্যন্তরীণের সাথে কি সেল সংখ্যা গুণ হবে আর যদি প্যারালাল সেল হয় তাহলে বহিস্থের সাথে কি সেল সংখ্যা গুণন হবে তাহলে এখান থেকে দেখো আমাদের কত আসলো 2.72 x গুণন 16 ডিভাইড বাই 4 যোগ 0.3 গুণন 16 1.496 দেখো এই সমান কত হলো 1.496 ভোল্টেজ দেখো ওদের সূত্র একরকম ছিল আমি কিন্তু তোমাদের আরেক রকম দেখাইছি সূত্র দুটোই একই ঠিক আছে সূত্র দুইটাই একই আমি আগের সূত্রই ছিল আগের সূত্রটাই বসাইছি ঠিক আছে আগের সূত্রটাই বসাইছি জাস্ট কি করব মোট ভোল্টেজ ভাগ কি মোট রেজিস্টর তাহলে উপরে মোট ভোল্টেজ বলতে কি যে কটা সেল থাকবে তার সাথে কি প্রতি সেলের ইএমএফ তাহলে মোট ভোল্টেজ হয়ে গেল ডিভাইডেড বাই কি হবে মোট রেজিস্টর বলতে কি হবে যদি সিরিজ রেজিস্টর হয় যদি সিরিজ সেল হয় তাহলে অবশ্যই কি অভ্যন্তরীণ সিরিজ সেল হলে কি হবে সেল সংখ্যা অনেক বেশি থাকবে সেল সংখ্যা কি অভ্যন্তরীণ হবে তাহলে অভ্যন্তরীণ রোধের সাথে কি হবে সেল সংখ্যা গুণ হবে আর বহিস্থ সেল তো আলাদাই থাকবে আর যদি প্যারালাল সেল হয় তাহলে বহিস্থ সেলের সাথে কি গুণ হবে বহিস্থ রেজিস্ট্যান্সের সাথে সেল সংখ্যা গুণ হবে তারপর আমি শর্টকাট সূত্র লিখে দিচ্ছি দেখো যে I সমান সমান কি সেল গুণন কি ইএমএফ ডিভাইডেড বাই কি যে ছোট রোধ গুণন কি সেল যোগ বড় রোধ এখন তোমার হিসাবের দরকার নাই যে এটা সিরিজ সেল নাকি প্যারালাল সেল কোনো হিসাব কথা নাই তুমি এই সূত্র দিয়ে একেবারে এখানে বের করতে পারবা এই সূত্র দিয়ে বের করে দিতে পারবা ঠিক আছে কার কোনো সমস্যা থাকলে বলো ভাইয়া বিষয়টা একটু আমি ক্লিয়ার নই এইখানে একটু দেখেন তো এই যে যেখানে মার্ক করে দিছেন
এখানে এখানে হ্যাঁ হ্যাঁ ভাই, ওটা আরেকবার বলেন তো। ও আরেকবার বলবো, দেখো। আচ্ছা সব মুছে দিই, এই ম্যাথ তো বুঝছো, ম্যাথ মুছে দিব। হ্যাঁ ভাই, বুঝছি, ম্যাথ বুঝছি। আচ্ছা এটা মূলত আসলে এমসিকিউ তে আসতে পারে, ঠিক আছে? যে মোট কারেন্ট সমান সমান কি হবে, মোট ভোল্টেজ ডিভাইড বাই কি হবে, মোট রোধ। এখন এটা এখন সমান সমান সেল সংখ্যা গুণন ই ডিভাইডেড বাই রোধের, যে রোধের ছোট রোধের যে মানটা থাকবে তাকে বলতে ছোট রোধ, মানে কম মানে যে রোধটা থাকবে সেটাকে বলতে কি ছোট রোধ। ছোট রোধের সাথে গুণ কি হবে, সেল সংখ্যা। কম মানের যে রোধটা থাকবে তার সাথে সেল সংখ্যা কি হবে, গুণ হবে। তারপরে যোগ হবে কি, বড় মানের যে রোধটা থাকবে, বড় মানের যে রোধ থাকবে, ঠিক আছে? এটা কি সিরিজ সেল এবং প্যারালাল সেল উভয়ের ক্ষেত্রেই? হ্যাঁ উভয়ের ক্ষেত্রে একই হবে, একই অ্যানসার আসবে। আমি তো তোমাদের ওইভাবেই করাইছি, একটা সূত্র দিয়ে কিন্তু করাইছি, ঠিক আছে? এগুলা কিন্তু শর্ট টেকনিক, ঠিক আছে? এটা শর্ট টেকনিক, মূল সূত্র কিন্তু এটা না। মূল সূত্র একটু আগে সূত্র যেভাবে করালাম না, যে I সমান সমান N E ডিভাইডেড বাই কি, যে R যোগ কি ছোটতে R। এখন যদি এটা সিরিজ হয়, সিরিজ যদি হয় তাহলে N E বাই কি হবে, আর এন যোগ কি আর। যদি প্যারালাল হয় তাহলে কি হবে, যে এন ই বাই কত, আর যোগ বহিস্থ রেজিস্ট্যান্স গুণন এন, ঠিক আছে? এটা তোমার শর্টকাটের টেকনিক দিলাম, কিন্তু এই সূত্র দিয়ে করলে ম্যাথ 100% হয়ে যাবে, কারণ এটার সূত্র একই। কিন্তু যদি ম্যাথ করতে বলে তাহলে অবশ্যই এটা লিখবো না, এটা তোমার নিজের বানানো, ঠিক আছে? নিজের বানানো জিনিস তো আর খাতায় বসানো যাবে না। এটা যদি এমসিকিউ তে আসে তাহলে এইভাবে করে দিয়ে দেবো, আর যদি রিটেনে আসে এভাবে না, এইভাবে এই মূল সূত্র দিয়ে দেখাই দেবো। তুমি চাইলে এই সূত্র দিয়ে মানে কম্পেয়ার করে দেখতে পারো আসলে ম্যাথটা ঠিক হয়েছে কিনা, কিন্তু এটা তুমি ওখানে বসাবো না, ঠিক আছে? এতে এইসব কথা মনে লিখবা না, এসব কথা না লিখেও সূত্র তো লেখার দরকার নেই, সূত্র লেখারও দরকার নেই। তুমি ডাইরেক্ট I সমান সমান কি দিবা, সেল সংখ্যা গুণন কি ই দিবা, ভাগ ভাগ কি দিবা, সিরিজ সেল হোক বা প্যারালাল সেল হোক, যেটার মান কম তার সাথে সেল সংখ্যা গুণ দিবা, যোগ বড় সেলের মান দিয়ে দিবা। সরাসরি ভাবে দিলেও হবে, কোনো সমস্যা নেই, সূত্র না দিলেও হবে। কথা বুঝতে পারছো সবাই? কার কোনো সমস্যা আছে বুঝতে? ঠিক আছে, তাহলে মুছে দিলাম। আচ্ছা এইবার চলে যাও তো ইংলিশ ম্যাথের কাছে চলে যাও। ইংলিশ ম্যাথের প্রথম ম্যাথটা বের করো সবাই। আচ্ছা কি एग्जांपल কত, 4.7। एग्जांपल 4.7।
0.25 কি Vx 0.25 Vx। আচ্ছা এটা আমাদের কি বলছে, ঠিক আছে, এটা দেওয়া, সরি একটু বড় করে রাখি, ছোট হয়ে গেছে অনেক, বড় করে না রাখলে এটা বুঝতে অসুবিধা হবে। আঠারো ভোল্টেজ 6 ভোল্টেজ, কারণ এইদিকে 0.25 Vx, Vx টা কোথায়, এখানে, এটা কত 2 ওহম, তারপর এটা কত 2 ওহম, উপরটা কত 4 ওহম। তাহলে এখানে আমাদের কি বের করতে বলছে, যে সোর্স ট্রান্সফরমেশনের মাধ্যমে Vx সমান ওয়াট, Vx সমান কি বের করতেছে, ওয়াট। সোর্স ট্রান্সফরমেশনের মাধ্যমে Vx সমান আমাদের কি বের করতে বলছে, ওয়াট বের করতে বলছে, ঠিক আছে, তাহলে বের করি। তাহলে সোর্স ট্রান্সফরমেশনের নিয়মটা কি, যে ভোল্টেজ সোর্সকে যদি কারেন্ট সোর্সে রূপান্তর করি, ভোল্টেজ সোর্সকে যদি কারেন্ট সোর্সে রূপান্তর করি, তাহলে আমাদের কি করতে হবে, একটি রেজিস্টার কি আনতে হবে, প্যারালালে সিরিজ আনতে হবে, ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে রূপান্তর করলে। তাহলে এই যে ভোল্টেজ সোর্স তার সাথে একটা রেজিস্টার সিরিজ আছে, তাহলে একে প্যারালাল করতে পারবো, অবশ্যই পারবো। তাহলে এটা কত হচ্ছে আমাদের, যে 3 দুগুণে 6, 3 ভোল্ট, কত হচ্ছে 3 ভোল্টেজ, না এটা কি ছিল, সরি 3 ভোল্টেজ হবে কেন, এখানে কত ছিল 6 এম্পিয়ার, কত ছিল, হ্যাঁ 6, তাহলে 2 এম্পিয়ার। তাহলে এখানে কত ছিল, এটা 2 ওহম, তাহলে এটা কত হবে 2 ওহম, ঠিক আছে। এখন দেখো এটা কারেন্ট সোর্স, এর সাথে একটা রেজিস্টার কিসে আছে, প্যারালালে, তাহলে এটা ভোল্টেজ সোর্সে বানাইতে পারি। তাহলে ভোল্টেজ সোর্স বানালে ভোল্টেজটা কত হবে, যে V সমান কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্স বানাতে কি, যে IR, I কত 0.25 Vx গুণন R কত 4, তাহলে এখানে আমাদের কত হবে, যে শুধু Vx, কত হচ্ছে শুধু Vx। তাহলে এখন একে ভোল্টেজ সোর্সে রূপান্তর করে নিতে পারি, যার রেজিস্টারটা কিসে দেব, আমরা সিরিজে দেব, কিসে দেব, সিরিজে দেব। তাহলে কোন দিকে ছিল, এই দিকে, তাহলে এটা প্লাস এইটা মাইনাস, এটা কি তাহলে Vx এবং এটা কত 4 ওহম। দেখো তো এখানে কনভার্সেশন করলাম, এখানে কনভার্সেশন করলাম, এই দুই কনভার্সেশনে কার কোনো সমস্যা আছে কিনা, হৃদয় এটা বুঝছো, জি ভাই বুঝতে পারছি। আচ্ছা হাবিব, জি ভাই, হাবিব আছো, জি ভাই, বুঝছো, এটা বুঝছো, জি ভাই। আচ্ছা ঠিক আছে। তাহলে এখন দেখো আমাদের ভোল্টেজ কোথাকার চাইছে, এখানকার, তাহলে এখানকার ভোল্টেজ মানে কি বুঝতেছি আমরা, এই ভোল্টেজটাই মানে এই নোডের ভোল্টেজ, আর এখানকার এই নোডের ভোল্টেজ, অর্থাৎ কি প্যারালাল ভোল্টেজ সমান এইটা অথবা এইটা, এইটা অথবা কি এইটা, এইটা অথবা কি এইটা, ঠিক আছে। তাহলে সাপোজ যদি আমরা এখানে Vx দেই, এই Vx টা এখানে তুলে দিলাম, ঠিক আছে, Vx টা এখানে তুলে দিলাম, যে এটা Vx, কি এখানে Vx, এটা প্লাস এটা মাইনাস, এটা যে ভোল্টমিটার, ঠিক আছে। এখানে দিলে কোনো সমস্যা আছে, দেখো তো কারো, সবাই বলো তো, এখান থেকে তুলে যদি এখানে দিই কোনো সমস্যা আছে, কারো কোনো সমস্যা আছে, নাই, ঠিক আছে। তাহলে দেখো এখানে দিলাম, এখন এই 2 কিসে আছে, এটা 2 আর 2 এ প্যারালাল আছে, তাহলে কত করতে পারি, 1 করতে পারি, কত করতে পারি, 1 করতে পারি, তাহলে 1 হইল। তাহলে এইবার দেখো ভোল্টেজ সোর্স কারেন্ট সোর্স এখানে কিসে আছে, সিরিজে প্যারালালে আছে, তাহলে একে ভোল্টেজ সোর্সে রূপান্তর করলে পিওর কি হয়ে যাচ্ছে, এটা একটা সার্কিটে রূপান্তর হয়ে যাচ্ছে, লিঙ্ক সার্কিট না, শুধু সিরিজ সার্কিটে হয়ে যাচ্ছে।
তাহলে এখানে কি ভোল্টেজ সোর্সে রূপান্তর করে দেই। V সমান সমান I R 2 ভোল্টেজ তো হওয়ার কথা না, এখানে 3 ভোল্টেজ হওয়ার কথা। 2 2 এ 1। ভাইয়া এখানে 2 এম্পিয়ার দিছেন, এটা 3 এম্পিয়ার হবে। ও আগে 2 এম্পিয়ার 3 এম্পিয়ার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মিস্টেক, তাই তো বলে। তাহলে এখানে কত হলো আমাদের, যে 3 গুণন কত 1 সমান সমান কত 3 ভোল্টেজ। তাহলে এখানে কত 3 ভোল্টেজ, এখানে কত 4 ওহম, এটা প্লাস এটা মাইনাস, এটা কি Vx, এটা কত 18 ভোল্টেজ, আর এই পয়েন্টে কি প্লাস মাইনাস কি Vx ছিল। তাহলে একটা কি সিরিজ সার্কিট হয়ে গেছে। এই ইমরান তুমি আছো? ইমরান আছো? হ্যাঁ ভাইয়া আসি। তোমার কোনো কথাবার্তা শোনা যাচ্ছে না রে। দেখো এখানে একটা পিওর সিরিজ সার্কিট হয়ে গেছে। পিওর কি সিরিজ সার্কিট হয়ে গেছে। এখানে আর কোনো প্যারালাল বা মিক্স সার্কিট এখানে নাই। তাহলে এবার দেখো যে আমরা এখন যে কোনো ভাবে ম্যাথটা সমাধান করতে পারি, কোনো অসুবিধা নাই। যে দেখো তো এখান থেকে যদি এই যে 18 ভোল্ট, যদি আমরা এখান থেকে শুরু করি 18 ভোল্ট, ওখান থেকে টোটালটা একবার কি টোটালটা যদি কেভিএল দেই, তাহলে কি হচ্ছে 18 প্লাস Vx, 18 প্লাস Vx। কারেন্ট কোন দিকে ধরছি আমরা? এই দিকে ধরছি। কারেন্ট কোন দিকে ধরছি? এই দিকে ধরছি। তাহলে 4 বাই কত 5, তাহলে যোগ কত 5i, তারপর কত মাইনাস 3 ইকুয়াল টু কত 0। তাহলে আমাদের কি হলো যে Vx প্লাস 5i ইকুয়াল টু মাইনাস 15 ইকুয়াল টু কত মাইনাস 15। এটা কি 1 নং সমীকরণ, এটা কি 1 নং সমীকরণ। ঠিক আছে। এখন দেখো, এখন আমরা একটা কেভিএল এখানে দিতে পারি, অথবা আরেকটা কেভিএল কি এখানে দিতে পারি। তাহলে দুইটা যদি ইকুয়েশন আমরা ফেলা দিই, তাহলে দুই ভেরিয়েবল সমাধান হয়ে যাবে। তাহলে সাপোজ যদি আমরা এখানে দেই, সাপোজ যদি আমরা কি আবার যদি এখানে দিয়ে দেই, তাহলে কি হবে দেখো। তাহলে আমরা কারেন্ট ধরছি কোন দিকে? এই দিকে। তাহলে এখানে দেখো যে Vx প্লাস 1 গুণন কত I মাইনাস কত 3। তাহলে এখানে কত হচ্ছে আমাদের যে Vx প্লাস I ইকুয়াল টু কত 3, 2 নং ইকুয়েশন। তাহলে 1 এবং 2 নং ইকুয়েশন সলভ করলে আমরা Vx সমান পেয়ে যাব, যার মান কত হবে 7.5 ভোল্টেজ। 7.5 ভোল্টেজ। সবাই একটু ইকুয়েশন সলভ করে দেখি তো যে ঠিক আছে কিনা। 1 5 minus 15 1 1 3। হ্যাঁ 7.5 ভোল্টেজ। ঠিক আছে। আমাদের কি চাইছিল ওরা? শুধু Vx চাইছে। তাহলে এটাই কি আমাদের অ্যানসার। দেখো তো ম্যাথটাতে কারো কোনো অসুবিধা আছে কিনা? ভাই একটু রিপ্লাই দেন ভাই। আচ্ছা ঠিক আছে। দেখো সার্কিট যেহেতু এইটুকু আছে, এখান থেকে রিপ্লাই দিই। এটা কত ছিল? এর সাথে এটা কি ছিল? প্যারালালে ছিল। এর সাথে এটা কি ছিল? প্যারালালে ছিল। তাহলে কারেন্ট সোর্সের সাথে একটি রেজিস্টর যদি প্যারালাল থাকে, তাহলে সেটা ভোল্টেজ সোর্সে কি কনভার্ট করা যায়। তাহলে 3 কত হচ্ছে? 3 আর 1 গুণ করে কত হচ্ছে? 3 ভোল্টেজ। তাহলে যে রেজিস্টর সিরিজে প্যারালাল ছিল কারেন্ট সোর্সের সাথে, সেই রেজিস্টর এখন কিসে হয়ে যাবে? ভোল্টেজ সোর্সের সাথে কিসে যাবে? সিরিজ হয়ে যাবে। তাহলে সিরিজে তো দিলাম। তাহলে এটা দিয়ে এইটুকু যতটুকু যেমন ছিল তেমনই এখানে ট্রান্সফার করব না, কারণ এটা কি সিরিজ সার্কিট হয়ে গেছে। তাহলে এবার আমাদের একটা সার্কিট, একটা কি সার্কিট, কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমাদের নির্ণয় করতে হবে কি Vx। তাহলে এখানে Vx নির্ণয় করতে হলে অবশ্যই এখানে ভোল্টেজ লাগবে, দেওয়া আছে। এখানে ভোল্টেজ লাগবে, দেওয়া আছে। এখানে ভোল্টেজ লাগবে, এখানে কিন্তু দেওয়া নাই। এখানে ভোল্টেজ লাগবে, এখানে দেওয়া নাই। তাহলে কি করতে হবে যে শুধু কেভিএল দিয়ে বা একটা কেভিএল দিয়ে আমাদের কি হচ্ছে না, একটা কেভিএল দিয়ে কি আমাদের হচ্ছে না। তাহলে দেখো এখানে অপশন আছে, লুপ কয়টা? একটা, দুইটা, মানে কেভিএল একটা দেওয়া যায়, দুইটা দেওয়া যায়, তিনটা দেওয়া যায়। তাহলে আমরা দুইবার কেভিএল যদি দিয়ে দিই, তাহলে দুই ইকুয়েশন আসবে।
তাহলে দুই ইকুয়েশনের জন্য একটা কারেন্ট আর একটা কি ভোল্টেজ Vx পাবো, তাহলে দুই ইকুয়েশনে আসলে সমাধান হয়ে যাবে। তাহলে দেখো যদি যেহেতু কারেন্টটা কি বেশি 18 ভোল্টেজ বেশি না, তাহলে এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হবে, তাহলে এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস। তাহলে এখন এখান থেকে যদি কেবল শুট করি পরেরটা দিই প্লাস 18 প্লাস 18, তাহলে কি পরেরটা কি প্লাস Vx প্লাস Vx, এখানে কি 4 এর কত 5, তাহলে কি সরি এক মিনিট এখানে একটু মিস্টেক হয়েছে নাকি আমাদের, যে এখানে তো ওরা এই দিকে ধরছে না, আচ্ছা ধরুন তাহলে এখানে এটা কি মাইনাস, এটা কি মাইনাস, তো আমাদের হিসাব মতে এটা কি মাইনাস, ঠিক আছে। তাহলে এটা মাইনাস হলে এটাও কি মাইনাস, তাহলে এখানে একটা কি দিছি আমরা কেভিএল দিছি, এখানে কি দিছি কেভিএল দিছি টোটালটাই। তাহলে এখানে যদি আবার কেভিএল দিই, কোথায় দিই এখানে যদি আবার কেভিএল দিই, তাহলে এখানে কেভিএল দিলে আবার কি হচ্ছে যে Vx প্লাস কি I, Vx পরে প্লাস না এটা সরি এটাও মাইনাস, Vx মাইনাস I মাইনাস 3 ইকুয়াল টু কত 0, পরে Vx পরের চিহ্ন মাইনাস, পরের চিহ্ন মাইনাস 3x ইকুয়াল টু 0, তাহলে এখানে কি হবে যে মাইনাস। তাহলে এবার দেখি ম্যাথটা কি হলো, এখানে কত মাইনাস 5 মাইনাস 15 মাইনাস 1 3, ঠিক আছে। আচ্ছা তাহলে এই হলো আমাদের কি, প্রথমে এখানে একবার দিলাম আর একবার এখানে দিলে, অথবা আরেকবার এখানে একবার টোটালটা আর একবার কি এখানে দিলে আমাদের কি ইকুয়েশন হয়ে যাচ্ছে দুটো। ভাই এটা ভাই কোন জায়গায় জানো ভাই এটা বলো বলো ভাই এটা ভাই কোথায় ভাই 18 প্লাস Vx প্লাস হ্যাঁ 18 প্লাস Vx 5y, হ্যাঁ এই যে 5y 18 প্লাস Vx মাইনাস 5y মাইনাস 30, এই টোটালটা দিলে তো 5y দিছি, এই যে 5y দিছি এটা ওই জায়গায় এই জায়গা কি 4 লেখা না, না না 4 না, দেখো 4 এর আগে কত 5, তাহলে এখানে দিছি কত 5, এটা 4 লেখা না তো এটা 5 লেখা 5। আচ্ছা এই ইমরান কোন প্রশ্ন আছে ইমরান? ভাইয়া এখানে হচ্ছে Vx তো দুই জায়গায়, এখানে ভোল্টেজ তো সমান হচ্ছে, এটা কি আপনি এখানে বলো, ও সময় শেষ নাকি? ইমরান আসছো? হ্যাঁ ভাইয়া ওই আমি বলতেছি কি এখানে দুই জায়গায় Vx মানে ভোল্টেজটা সমান হইছে। হ্যাঁ ভাইয়া ওই 4 ওহমের মধ্যে দিয়ে কি কারেন্ট প্রবাহিত হবে, এখানে তো দুই জায়গায় ভোল্টেজ সমান। না না আসলে বিষয়টা সেটা না, বুঝছো, বিষয়টা হচ্ছে কি এখানে ভোল্টেজ এখানে সমান থাক, কিন্তু এই যে ভোল্টেজটা এই যে 18 ভোল্টেজটা এটার একটা চাপ তো আছে না, এখানে একটা কি চাপটা আছে না, এই দ্বারা বোঝাচ্ছে দেখো এখানে যে ভোল্টেজ
মানে এটারও যে ভোল্টেজ এটারও সেই ভোল্টেজ, ঠিক আছে, এইটা আর এটা কেটে গেল। কিন্তু এই যে 18 ভোল্টেজ আছে, এই 18 ভোল্টেজ তুমি কি দিয়ে কাটলা? 18 ভোল্টেজ তুমি কাটার অপশন আছে? 18 ভোল্টেজ জন্য তো কারেন্ট ফ্লো হবে। ইমরান বুঝছো? হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে আর? দুইটাই কি ভিএক্স? হ্যাঁ, আগে তো ছিল, প্রথম থেকে ছিল, প্রশ্ন থেকেই তো ছিল যে এটাও ভিএক্স এটাও ভিএক্স, সেই ভিএক্সই তো রাখছি, প্রশ্ন থেকেই তো এটা ছিল। কিন্তু ভাই দুইটার ভোল্টেজ কি একই হবে? হ্যাঁ চেঞ্জ হবে না অবশ্যই, ভাই, 4 ওহম আছে। এটারও যে ভোল্টেজ এটারও সেই ভোল্টেজ, একই তো ভোল্টেজ হবে। 4 ওহম একটা ভোল্টেজ ড্রপ হবে না ভাই? না, এখানে যদি 2 হয় এখানেও 2, দুইটার ভোল্টেজ তো সেম, এখানে 2 হলে এখানেও 2, এখানে 5 হলে এখানেও 5। প্রান্ত বলো কি বলতেছিলাম? বলতেছিলাম ভাই 4 ওহমে একটা ভোল্টেজ ড্রপ হবে না? ভিএক্স আর ভিএক্স কি ওই যে 18 ভোল্টেজ এই পাশে সাপ্লাই দেওয়া আছে দেখে দুইটা সেম হবে? আর দেখো এখানে তো ড্রপ হবে, কেবলই তো ইমরানকে বললাম। দেখো ইমরান বলতেছে ভাই এখানে যে ভিএক্স এখানেও ভিএক্স, দুইটা ভিএক্স তো সমান, তাহলে দুইটা কি আবার পজিটিভ পজিটিভে যুক্ত আছে, তাহলে তো কেটে যাবে, তাহলে কারেন্ট কেন ফ্লো হচ্ছে? তো কারেন্ট দেখো এখানেও ভিএক্স এখানেও ভিএক্স, ঠিক আছে, তাহলে এখানে যে ভিএক্সটা ছিল সেটা এখানে আছে, ঠিক আছে, এটার জন্য এটা বাদ দিল। যেমন তুমি বলতে চাচ্ছ ভাই এই ভিএক্স সমান, তাহলে এখানে ড্রপ কেমনে হয়? আরে এই যে এখান থেকে কারেন্ট ফ্লো হচ্ছে না একটা, সেখানে এখানে তো ড্রপ হবে। এখানে যদি 5 ভোল্টেজ হয়, এখানে যদি 5 হয় এখানেও 5, ঠিক আছে, এটা কেটে গেল, কিন্তু কারেন্ট তো ফ্লো হচ্ছে এই যে 18 ভোল্ট থেকে শুরু করে, কোথায় ফ্লো? 18 ভোল্ট থেকে শুরু করে, এটা কেটে গেল, 18 ভোল্ট থেকে তো একটা কারেন্ট ফ্লো হবে, সেই কারেন্ট অনুসারে তো এখানে একটা ড্রপ হবে। তো এখানে এটা তো কনস্ট্যান্ট, মানে কনস্ট্যান্ট না, এখানে একটা ড্রপ হবে, এটা তো থাকবে, এটা কেটে কাটে গেল, এটা তো থাকবে, কারণ এই 18 ভোল্ট থেকে একটা কারেন্ট আসতেছে, সেই কারেন্ট এসে এখানে ড্রপ করবে, আর এখানে সেটা ড্রপ করবে, ঠিক আছে, এখানে ড্রপ করার ফলে কি হবে? এটা কাটাকাটি করলেও কি সার্কিটটা তো সেম থাকবে। কারণ কি, যে এখানে 18 ভোল্টেজ আছে, 18 ভোল্টেজ কারেন্টটা ফ্লো হবে। তো প্রান্ত বুঝছো নাকি আরো কোনো প্রশ্ন আছে? জি ভাই। এই ক্লিয়ার না বুঝলে বলো, আমি আবারও বলতেছি, ক্লিয়ার না বুঝলে বলো। হালকা আরেকটু কনফিউশন রয়েছে ভাই। আচ্ছা দেখো, ম্যাথটা বুঝতে আমি সার্কিট অন্যরকম ভাবে বুঝাচ্ছি। ম্যাথটা যে করালাম, এই ম্যাথে কোনো সমস্যা আছে? আমি এটা মুছে দিয়ে অন্যভাবে দেখাচ্ছি। এই ম্যাথে কোনো সমস্যা আছে কারোর? আচ্ছা সমস্যা নাই, তাহলে মুছে দিই। দেখো এখন সেম একটা সার্কিট অঙ্কন করি। সাপোজ 3 ভোল্টেজ 1, এখানে একটা কি এখানে একটা ভোল্টেজ সোর্স, তাহলে এখানে একটা ভোল্টমিটার কত আছে, যে এখানে 3 ভোল্টেজ, তাহলে এখানে কত? 3 ভোল্টেজ। আচ্ছা, আপনারা তো দেখো তো ওই সার্কিটটার এই সার্কিটের মধ্যে কোনো পার্থক্য আছে? না ভাই। আচ্ছা, মানে এখানে যে ভোল্টেজ ছিল এখানেও সেই ভোল্টেজ আমরা কি দিছি, ঠিক আছে, এটা দিচ্ছি। এখন আমাদের ছিল এই 3 ভোল্টেজ, মানে কি, যে এই টোটালটা 3, অর্থাৎ এই পাশের পুরোটাও 3 অথবা এই পাশের পুরোটা 3, যেহেতু প্যারালাল ভোল্টেজ সমান থাকে। এই 3 বলতে কি, এই দুইটা যোগফল 3, এটা তো বোঝো নাকি প্রান্ত? এটা বোঝো তো যে এই দুইটা যোগফল 3? প্রান্ত কথা বলো। বুঝে আসছিল ভাই, বুঝে না। আচ্ছা আচ্ছা দাঁড়াও, হ্যাঁ একটু স্লো হয়ে গেছিল। দেখো বলছি কি,
যে এই দুইটা যোগফল মিলে যে 3, এটা বুঝছো তো? মানে এইটা এটা যোগফল 3, এটা ভাই এখন বুঝছো? ভোল্টেজ 3 ভোল্ট। দেখো এই 3 ভোল্ট মানে কি, এখানে 3 ভোল্ট দেওয়া না, আবার এখানে 3 ভোল্ট কি দেওয়াও একই কথা, ঠিক আছে? তাহলে এখানে দেওয়া মানে কি এই দুইটা মিলে 3 ভোল্ট। অথবা যদি আমি সার্কিটটা এমন করে একটা এত সুন্দর করি, যেখানে কত রেজিস্টর, এখানে কত 3, তাহলে এখানে কত দেওয়া ছিল আমাদের 3 ভোল্টেজ, ঠিক আছে? কত দেওয়া ছিল 3 ভোল্টেজ, কত দেওয়া ছিল 3 ভোল্টেজ। তাহলে এখানে দিছি কত 3, আচ্ছা এখানে 3 না দিই, যেহেতু একটু চেঞ্জ করে দিই, কারণ এটা 3 তো, এটা 5, এটা কত 5, আচ্ছা এটা কত 1 ওহম, ঠিক আছে? তাহলে দেখো এখন বলতে চাচ্ছ যে এই ভোল্টেজ সমান, এই দুইটা মিলে কত 5 ভোল্টেজ। তাহলে দেখো তো এইখানে আর এইখানে এটা কি ছিল প্লাস, এটা কি ছিল কি মাইনাস। তাহলে এইটা এটা যদি বাদও যায়, এই ভোল্টেজ আর এই ভোল্টেজ যদি বাদও যায় কাটাকাটি হয়ে, এটা তো টোটালি কত 3 ভোল্টেজ। দেখো এটা ভোল্টমিটার আইডিয়াল ধরলাম না, সাপোজ এখানে কিছু আছে আইডিয়াল ধরলাম না এখানে, তাহলে এটা বাদ, কারণ এটা টোটাল মিলে কি 3 ভোল্টেজ 5 ভোল্টেজ, তাহলে এটা বাদ ধরি। তাহলে এটা কত আছে প্লাস প্লাস 3, এখানে কি আছে প্লাস প্লাস কি আছে আছে, তাহলে এটা প্লাস প্লাস আছে, এই 5 ভোল্টেজ এই 5 ভোল্ট কি করবে অপোজ করবে, বাধা দিবে। তাহলে এখানে কি ধরে এইটা এটা কি কেটে গেল। তাহলে এখানে যেহেতু আইডিয়াল না হালকা কিছু আছে ধরি, তাহলে এখানে ধরি হালকা কিছু আছে। তাহলে এবার দেখো এটা কাটে দেওয়ার পরেও সার্কিট কি কমপ্লিট হচ্ছে না প্রান্ত? জি ভাই। এটা কাটার পরেও কি সার্কিট কমপ্লিট হচ্ছে না? জি ভাই কমপ্লিট হচ্ছে। হ্যাঁ, তাহলে কি সার্কিটে কারেন্ট ফ্লো হবে না? জি ভাই। আচ্ছা সার্কিটে যদি কারেন্ট ফ্লো হয়, তাহলে এখানে তো একটা ড্রপ তো হবে না? জি ভাই। তাহলে এবার বুঝতে পারছো তুমি, তোমার যে প্রশ্ন ছিল এবার ক্লিয়ার হয়েছে পুরোপুরি? জি ভাই বুঝছি ভাই। আচ্ছা ঠিক আছে। কিন্তু ভাই যদি এই দুইটা ব্যাটারির সেম প্রান্ত মানে পজিটিভ পজিটিভ সংযুক্তের মাঝখানে যদি রেজিস্টার থাকে তাও কি বাদ যাবে? আচ্ছা দেখো যদি সিরিজ হয়, ঠিক আছে, যদি সিরিজ হয় তাহলে তবুও তো অবশ্যই কাটাকাটি হবে। কেমন? মনে করো এটা নেগেটিভ নেগেটিভ, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ নেগেটিভ, তারপর এখানে একটা, যদি এমন সিরিজও থাকে, ঠিক আছে, যদি এমন সিরিজও থাকে, এটা 3 ভোল্টেজ, এটা 3 ভোল্টেজ, ঠিক আছে, দুইটাই কি সমান ভোল্টেজ বা কম বেশি আর কি। তারপরও তুমি কেভিএল দিয়ে দেখো, কেভিএল দিয়ে দেখো এটা আর এটা কি কাটাকাটি যায়, কেভিএল তুমি দাও দেখো এটা কি কাটাকাটি যায়, কেভিএল দিয়ে নিজে যাবে এটা কি যায় কাটাকাটি যায়। তাহলে এটা কাটাকাটি গেলে সার্কিটটা তখন কেমন হয়ে যাচ্ছে, পিওর এমন হয়ে যাচ্ছে। তুমি কেভিএল দিয়ে খেয়াল করে দেখবো যে এটা প্লাস আসতেছে এটা মাইনাস আসতেছে একই সাইডে, তাহলে এই দুটো কি হয়ে যাচ্ছে কাটাকাটি হয়ে যাচ্ছে। এর মধ্যে রেজিস্টার থাক বা না থাক এই দুটো যেহেতু সমান, তাহলে এই দুটো কি হয়ে যাচ্ছে কাটাকাটি হয়ে যাচ্ছে, যেহেতু সিরিজ সার্কিট না। প্রান্ত আর কোনো কথা আছে? প্রান্ত আর কোনো কথা আছে? প্রান্ত কথা শুনতে পাও? আচ্ছা ঠিক আছে, প্রান্ত মনে ওখানে একটু নেট সমস্যা। আচ্ছা এই ইমরান, ইমরান কথা শুনতে পাচ্ছ? ইমরান শোভন ভাই